আমার চ্যানেলে নতুন হলে বা এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ যে বিষয়ে আমরা আলোকপাত করব সেটি হলো প্রাইমারি রিক্রুটমেন্ট 2009। তো প্রাইমারি রিক্রুটমেন্ট 2009-এ কী হয়েছে, তো আপনারা সেই ইতিহাস সবাই জানেন। সেটা হাওড়া, মালদা, মুর্শিদাবাদ। তো আজ কলকাতা হাইকোর্টে কোর্ট নাম্বার 19 জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে অন্য একটি দাবি বা অন্য ধরনের দাবি বলা যেতে পারে। রিট কপিটা অন্য রকম করে বলছে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে লেজার মার্কস, মানে চাকরি পাচ্ছে, কাট অফ ডেট, এই সমস্ত নিয়ে। কিন্তু রিট কপিটা কিন্তু একটু অন্যভাবে সাজানো, সেটা আপনাদের পুরোটাই দেখাবো, বা আজকে অর্ডার কপি কী হলো সেটাও আপনাদের দেখাবো। তো জানেন যে মালদা থেকে প্রায় 300 প্লাস এবং উত্তর চব্বিশ পরগনা থেকে 68 কি 70 জন মতো ইতিমধ্যে চাকরিতে জয়েন করে গেছে। প্রায় জয়েন প্রক্রিয়া শেষ হয়ে এসছে, এরকম একটা পরিস্থিতি রয়েছে। কিন্তু মানে মানে যে সমস্ত ক্যান্ডিডেটরা এখনও বসে রয়েছে, যারা কোর্টে মানে দ্বারস্থ হয়নি বা রিট কপি করেননি 2024 এপ্রিলের মধ্যে জাস্টিস রাজাশেখর মান্থার অর্ডারের ফলে, কিন্তু তারা নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু কোর্টে দ্বারস্থ হয়নি। তারা খুবই মানে চিন্তিত এক প্রকারে। তারা অনেকে নির্দিষ্ট টাইমে না যাওয়ার জন্য এখন মামলা করছে, বা 24 তারিখের পরে অনেকে মামলা করছে। কিন্তু সেই মামলার ভবিষ্যৎ কী, আমরা এটাও জানতে পারছি যে মামলা করা হচ্ছে, কিন্তু মামলা লিস্টেড হচ্ছে না, বা লিস্টেড হলেও সেগুলো আউট অফ লিস্ট বা ডিসমিস হচ্ছে, ইত্যাদি ইত্যাদি হচ্ছে। কিন্তু বা নির্দিষ্ট দিনে একসঙ্গে সব মামলাগুলো শুনবেন বিচারপতি, এটাও কিন্তু বিচারপতি বলছেন। আমরা লাইভ শুনানিতে আমরা জানতে পারছি কী হয়েছে। তো তেমনই ধরনের একটি মামলা আজ কলকাতা হাইকোর্টে উঠেছিল, যেখানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের কথা। কিন্তু বিচারপতি স্পষ্ট বলে দিলেন যে তিনি বারবার শোনাচ্ছেন যে এটা নিয়ে কিছু করার নেই। উনি মানে বোঝাতে চাচ্ছেন বারবার। এমনকি বললেন বিয়ন্ড কাট অফ ডেট ক্যানট বি কনসিডার, মানে কাট অফ ডেটে আমি আর কিছু করতে পারবো না, এমনই মন্তব্য করেন। এছাড়াও হোয়াট ক্যান বি ডান, আমি এখন কী করবো, এরকম একটি ব্যাপার। তাছাড়াও বলা হয় যে ইউ নো দ্য ওয়াল দ্য হিস্ট্রি, আপনারা তো সব ইতিহাস জানেন যে কনসেন্ট অর্ডার হয়েছে, সেটা সুপ্রিম কোর্টে গেছে, ডিভিশনে গেছে, কন্টেম্প ফাইল হয়েছে, তারপরে কিন্তু এই নিয়োগটা সম্পন্ন করা হয়েছে বা নিয়োগটা দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি কিন্তু কথা এখানে উঠে এসেছে। তো এখন মুর্শিদাবাদের দাবি বা সেখানে রিট কপিতে দাবি করা হয়েছে কী, কী, সেটাও আপনাদেরকে আমি রিট কপিটা দেখাবো, বা আজকের অর্ডার কপিতে কী হয়েছে সেটাও কিন্তু স্পষ্ট করে পরিষ্কার বলে দেবো। তার মানে এটা থেকে আমরা সিদ্ধান্ত আসতে পারি যে 2009 থেকে এখন যদি কাট অফ ডেটের পরে মামলা করা হয়, তার ফলাফলটা কিন্তু ভালো হবে না খুব একটা, বা আপাতত এই বেঞ্চে আপাতত কিছু হবে না। কারণ কাট অফ ডেট বেঁধে দেওয়া হয়েছে, কাট অফ ডেট বেঁধে দেওয়ার পরে এই অর্ডারের উপরে ভিত্তি করে বিচারপতি মানে অর্ডার দিতে পারবে কি না পারবে সেটা পরের ব্যাপার। কিন্তু কাট অফ ডেট দেওয়া হয়েছে, সেই জন্য কিছু হবে না আপাতত, বলাই যেতে পারে কিন্তু। তো যারা অনেকে ফোন করছেন যে কী হবে না হবে, সেটা মামলা করবেন কি না করবেন সেটা আপনাদের সম্পূর্ণ ব্যাপার। তো কিন্তু এই মামলা কিন্তু ডিসমিস হচ্ছে বা খারিজ হচ্ছে। তো এমনকি আউট অফ লিস্ট হচ্ছে, বা মামলা বিচারপতি বেশিক্ষণ শুনছেন না, এরকম একটি জায়গায় কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তো কী আপডেট আছে, আমরা রিড কপি বা অর্ডার কপি, তো কী লেখা আছে আজকে সেটা আমরা একটু দেখে নেব। দেখুন, আমরা রিড কপিটা একটু বুঝিয়ে নিই, তারপরে আমরা অর্ডার কপিটিও দেখবো আজকে। ইয়োর পিটিশনার মোস্ট রেসপেক্টফুলি স্টেটস দ্যাট ইন দ্য রিটেন এক্সামিনেশন হেল্ড অন 8/5/2010, your petitioner obtained 14 marks. In the aptitude test and interview, your petitioner performance was satisfactory, but she was not selected for appointment to the post of primary school teacher. Under Murshidabad District Primary School Council, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল এসে পরীক্ষা হয়েছিল 8/5/2010। অংশগ্রহণ করেছিলেন পিটিশনার অ্যাপটিউড টেস্ট এবং ইন্টারভিউ সাফল্যের সঙ্গে দিয়েছিল এবং সে 14 মার্কস অবটেইন করেছিল, কিন্তু তার সে প্যানেলে নাম আসেনি, এরকম একটি ব্যাপার অভিযোগ। ইউর পিটিশনার মোস্ট রেসপেক্টফুলি স্টেট দ্যাট রিসেন্টলি she has come to know from news media, recently সে নিউজ মিডিয়া, সোশ্যাল মিডিয়া অ্যান্ড রিলায়েবল সোর্স, একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছে, ইন ভ্যারিয়াস ডিস্ট্রিক্ট স্পেশালি ইন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট অ্যান্ড মালদা ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ আর মালদা ডিস্ট্রিক্টে ক্যান্ডিডেট অবটেনিং লেজার মার্কস দেন দ্যাট অফ দ্য পিটিশনের চেয়ে কম মার্কস পেয়ে চাকরিতে জয়েন করছে, হ্যাভ বিন ফেভার্ড উইথ অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য পোস্ট অফ প্রাইমারি স্কুল টিচার, তাদের ফেভারে অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হচ্ছে ইন ভ্যারিয়াস স্কুল, উইথ আর্টের ডিপ্রেশন অফ এর পিটিশনারের একটি উচ্চ মানে একটি ডিপ্রেশন ভুগছে, উদ্বেগের বঞ্চিত মনে করছে পিটিশনার নিজেকে। ইউর পিটিশনার মোস্ট রেসপেক্টফুলি দ্যাট অ্যাজ দ্য পিটিশনার হ্যাজ বিন লিভিং ইন আ রিমোট ভিলেজ
যেখানে পিটিশনার মানে রিমোট ভিলেজে মানে বসবাস করেন, ল্যাকিং ইন দ্য মডার্ন ইনফ্রাস্ট্রাকচার, যেখানে মডার্ন ইনফ্রাস্ট্রাকচার নেই, অ্যান্ড মোস্টলি ডোমিনেটেড বাই আনএডুকেটেড মেম্বার্স, এবং সেখানে বেশিরভাগ অশিক্ষিত মানুষের বসবাস করে, বিলঙ্গিং টু দ্য মাইনরিটি কমিটি লোকজন সেখানে বাস করে। সো দ্য পিটিশনার হেইলিং ফ্রম দ্য লোয়েস্ট রাং অফ সোশ্যাল ladder could not come to know about above information as mentioned in the preceding paragraph. So the petitioner could not approach the responded authorities to this effect earlier for the appointment to the post of primary school teacher under the মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল। বিভিন্ন নিউজ মিডিয়া থেকে জানতে পেরেছে, কিন্তু সে রিমোট এরিয়াতে বাস করার জন্য সেখানে যোগাযোগ ব্যবস্থা অভাব থাকার জন্য সে মানে এই নিউজ সহজে জানতে পারেনি। পরে জানতে পারে যে এইভাবেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে, তারপরে সে কোর্টে দ্বারস্থ হচ্ছে। ইউর পিটিশনার মোস্ট রেসপেক্টফুলি স্টেট দ্যাট ইন দ্য মিন টাইম ইউর পিটিশনার হ্যাজ অবটেইন ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ইন দ্য 2017। আবার পিটিশনের দাবি যে তার মধ্যে সে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ডিএলএড কমপ্লিট করে ফেলেছে, তার ট্রেনের মানে প্রায়োরিটি দিতে হবে ট্রেন ক্যান্ডিডেট হিসেবে, তাহলে সে চাকরিটা পেতে পারে। সেকশন 14-16 ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এই রিলেটেড একটা মামলা ছিল কিন্তু আপনাদের, সেটা দক্ষিণ 24 পরগনা জেলা, সেটা সুপ্রিম কোর্টেও এখনও পেন্ডিং রয়েছে। তার শুনানি লিস্টেড হয়ে আছে 8 তারিখে, এপ্রিল মাসের 8 তারিখে। তখন দেখা যায় কী হবে দক্ষিণ 24 পরগনায়, যে যারা ট্রেন সেই সময় যখন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে, 14 সালে পরীক্ষা দিয়েছে, 14 সালের আগে তারা কিন্তু ট্রেনিং রয়েছে। 14 সালে আরেকবার পরীক্ষা হয়েছিল 2009 সালে রিক্রুটমেন্টে, 2010, 2014 সালে 2010টা বাতিল হয়ে যেতে যেতে আপনারা কিন্তু জানেন এই বিষয়ে। তো চলুন আজকের এই পর্যন্ত আপনারা ব্যাপারটি বুঝলেন। এইবার আমরা অর্ডার কপিটি দেখলে যে কী হয়েছে সেটাও বুঝে যাবেন আজকে, বা বিচারপতি কী মন্তব্য করেছেন সেটা সঠিকভাবে বুঝে যাবেন। Mr. Atul Vishwas, learned advocate, appears on behalf of the West Bengal Board of Primary Education and submits that a copy of the writ petition be served upon him. The petitioner is directed to effect such service. The copy of the writ petition be also served upon the learned advocate for the Murshidabad District Primary School Council. মানে let the matter appear in the combined murder list of May. সোজা একদম এপ্রিলে না রেখে বিচারপতি এটা রাখলেন মেতে। মানে উনি এই ব্যাপারটিতে গুরুত্ব কমই দিয়েছেন, সেটা আপনাদেরকে আমি ভিডিওতেই বলেছি। উনি কয়েকটি মন্তব্য করেন, সেই মন্তব্যগুলো কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তো সেই মন্তব্যে কিন্তু গুরুত্বপূর্ণ ঘটনাগুলি উনি বলেছেন যে আমার এখন কিছুই করার নেই, কাট অফ ডেটের বাইরে আমি কিছু করতে পারবো না, কাট অফ ডেট ওখানে দেওয়া আছে। তাছাড়াও এটা নিয়ে কনসেন্ট অর্ডার হচ্ছে, সুপ্রিম কোর্টে গেছে, ইত্যাদি ইত্যাদি কিন্তু হচ্ছে। তো এই যে 2009 প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া মালদা, নর্থ 24 পরগনা আর হাওড়া, যাই ডিস্ট্রিক্ট হোক না কেন, মোটামুটি এই হচ্ছে অর্ডার। তার আগেও মানে এই মামলার আগেও হাওড়া ডিস্ট্রিক্টে একটি মামলা উঠেছিল, সেটাও মানে উনি একইভাবে গুরুত্ব আরোপ করলেন যে এটা নিয়ে আমার এখন কিছু করার নেই। বা কিছু কিছু মামলা উনি আগেও মালদার ক্ষেত্রে কিছু কিছু মামলা ডিসমিস করেছেন কাট আপডেটের পরে যারা এসছেন, কিন্তু মালদা নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট খুবই তাড়াতাড়ি আপনাদের জন্য আসবে। ধন্যবাদ। আর এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।